আল্লাহ বলেন, জিব্রাইল এই মানুষের দেহের ভিতরে একটা কপাল বানাবো, কপাল। সেই কপাল দিয়ে মানুষগুলা আমার কদমে সেজদাই করে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, জিব্রাইল তোমার 30,000 বছরের সেজদা আমি মালিককে যতটুকু তৃপ্ত দিতে পারে নাই, যতটুকু খুশি করতে পারে নাই, আমার কালো কালো চামড়ার মানুষগুলা, যেই মানুষগুলার চেহারা হবে কালো, যেই মানুষগুলার চেহারা হবে লাল, যেই মানুষগুলার চেহারা হবে সাদা, যেই মানুষগুলার থুতুর মধ্যে হবে দুর্গন্ধ, যেই মানুষগুলার দেহের গামের মধ্যে হবে দুর্গন্ধ, যেই মানুষের প্রস্রাব পায়খানা হবে নাপাক এবং দুর্গন্ধ, জিব্রাইল তারপরেও মানুষগুলা ফজরের ঠান্ডা পানি দিয়ে উযু করে আমি মালিকের কদমে সেজদায় পরে পরে বলবে, মালিক সুবহানা রাব্বিয়াল আ'লা, তুমি পাক আমি না পাক, তুমি পাক আমি না পাক, আল্লাহু আকবার, তুমি বড় আমি ছোট, তুমি পবিত্র আমি হলাম গুনাহগার। আল্লাহ বলেন, জিব্রাইল ওই মানুষগুলা যখন 30 সেকেন্ডে আমি মালিককে একটা সেজদা দিবে, তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাতের তৈরি কালো মানুষ, নাক মোটা মানুষ, জিব্বা মোটা মানুষ, চোখ বাঁকা মানুষ, দেখতে সুন্দর না, ওই মানুষগুলা যদি 30 সেকেন্ডে আমার কদমে একটা সেজদা দেয় রে জিব্রাইল, আমার বনি আদমের 30 সেকেন্ডের সেজদার দাম আমি মালিকের দরবারে সবচাইতে বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা আমার মালিক বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোর নামে একটা কলব দিলাম, তুই কেন গোলাম তোর মালিককে চিনো নাই? হে মানুষ, তুমি কেন তোমার মালিককে আজকে চিনতে পারো নাই? কত মায়া দয়া করে না তোমার মালিক তোমাকে বানিয়েছে। আল্লাহু আকবার কোন। জিব্রাইল বলে, আল্লাহ আপনি কেন 2টা হাত বের করলেন? আমাকে নূর দ্বারা বানাইতে তো জবানের কোন নামক শব্দ ব্যবহার করলেন, হাত লাগান নাই। জিন্নাত বলে, মালিক আমাকে তো আগুন থেকে সৃষ্টি করলেন, আমাকে বানাতে গিয়েও নিজের হাত লাগান নাই, কোন নামক শব্দ ব্যবহার করলেন? জান্নাতের হৌর গেলমান বলে, মালিক আমাদেরকে জাফরান থেকে সৃষ্টি করলেন, আমাদেরকে বানাতেও তো নিজের হাত লাগান নাই, কোন নামক শব্দ ব্যবহার করলেন? আপনি মাটি থেকে মানুষ বানাইবেন, কেন আপনি হাত বের করলেন? আমার আল্লাহ জবাব দেন, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। আমার আল্লাহ বলেন, ফেরেশতায় প্রশ্ন তোমরা করো না, কারণ তোমাদেরকে জবানের শব্দ দ্বারা আমি আল্লাহ বানিয়েছি, কথা সত্য, হাত লাগাই নাই, কিন্তু মাটি থেকে আমি এমন একটা মায়ার বান্দা, দয়ার বান্দা বানাবো আমি আল্লাহ, যেই মানুষগুলার দেহের মধ্যে একটা কপাল বানাবো। আল্লাহ বলেন, জিব্রাইল এই মানুষের কপাল তুমি জিব্রাইলের হাত দিয়ে বানাইলে চলবে না, এই মানুষের কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না, এই মানুষের কপাল জান্নাতের হুর গেলমানের হাত দিয়ে বানাইলে চলবে না, এই মানুষের কপাল তোমাদের মতো জবানের শব্দ, কোন নামক শব্দ দিয়ে বানাইলে চলবে না। সেই জন্য আমি মালিক আমার কদমে সেজদা নেব বলে আমি আমার গোলামদের কপাল নিজ হাতেই বানাইলাম। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলেন, আজরাইল মাটিটাকে যখন জমিনের মধ্যে রাখলেন, সমস্ত কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ মাটি দ্বারা কি বানান দেখার জন্য। ফেরেশতা বলেন, আল্লাহ মানুষ বানায়ও না, মানুষ বানানোর দরকার নাই, কারণ আমরাই তো তোমার ইবাদত করি। জিন্নাত বলে, মালিক মানুষ বানানোর দরকার নাই, আমরাই তো তোমার ইবাদত করি। আমার আল্লাহ এবার ঘোষণা দেন, আমি ইচ্ছে করলাম মাটি থেকে একটা মানুষ বানাবো। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। আমার আল্লাহ কুদরতের 2টা হাত পর্দার ভিতর থেকে বের করলেন। আমার আল্লাহ বের করে ওই যে এক মুষ্টি মাটির উপরে আমার আল্লাহ রাখলেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ হাদিসে কুদসি মাটির উপরে রেখে আমার মালিক আবার মায়ার নজরে মাটির মধ্যে 2টা হাত দিয়ে ঘষতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলেন, আদমের আগে কোনো আদম ছিল না, আদমের চেহারাটা কেমন হবে আমি মালিক নিজ হাতে ঘষে ঘষে বানাইলাম। যে আদমের চেহারাটা দেখতে আমার কাছে সুন্দর লাগবে, এরকম করে একটা চেহারা ঘষে ঘষে বানাইলাম। আদমের কপালটাকে আমি আমার ডান হাতে ঘষে ঘষে বানাইলাম। আদমের নাকটাকে আমি আল্লাহ আমার ডান হাতে ঘষে ঘষে বানাইলাম।
আদমের দুইটা কান আমি আল্লাহ ঘষে ঘষে বানাইলাম। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাব। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এক মুষ্টি মাটির উপরে আমি আল্লাহ ঘষতে 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 আদমের দেহটাকে 120 হাত লম্বা বানাইলাম। আল্লাহু আকবার কোন। আদমের সিনাটাকে আমি আল্লাহ 14 হাত প্রশস্ত বানাইলাম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। আদমের চেহারার মধ্যে আমি আমার 2 হাত দিয়ে দুইটা চক্ষু বসাইলাম। চক্ষু বসে আমি আল্লাহ আদমকে দেখার ক্ষমতা দিলাম। আদমের চেহারার মধ্যে গোল করে 2টা কর্ণ বসাইলাম। 2টা কান বানিয়ে আমি আল্লাহ আদমকে শোনার শক্তি দিলাম। আল ফুয়াদ, আদমের সিনার ভিতরে একটা অন্তর দিলাম, অন্তর, যেন আদম চিন্তা গবেষণা ফিকির করতে পারে। আল্লাহ বলেন পঞ্চ ইন্দ্রিয় দিলাম, কর্ণ, নাসিকা, ত্বক, জবান, 2টা কর্ণ দিয়ে আদমকে শোনার ক্ষমতা দিলাম। 2টা চক্ষু দিয়ে দেখার ক্ষমতা দিলাম। নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়ে ঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম। আমি আল্লাহ 2টা জিহ্বা ঠোঁটের মাঝখানে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, 2টা ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিলাম আদমকে স্বাদ গ্রহণ করার জন্যে। আদমের দেহের ভিতরে জিলদুন আমি আল্লাহ চামড়া দিলাম গরম এবং ঠান্ডা এহসাস অনুভূতি করার জন্যে। আল্লাহ বলেন মানুষ যেই মহাব্বত প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ আমার আরশ বানাই নাই। আল্লাহু আকবার কোন। এই কথাটা আবার আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। হে জগতের মানুষ, তুমি কেন আজকে তোমার বানানেওয়ালা মালিককে চেনো নাই? তোমাকে বানাইতে যে প্রেম দিলাম, তোমাকে বানাইতে আমি আল্লাহ যে মায়া দিলাম, তোমাকে বানাইতে আমি আল্লাহ যে মোহাব্বত দিলাম, তোমাকে বানাইতে গিয়ে আমি আল্লাহ যে আবেগ দিলাম, সেই প্রেম ভালোবাসা দুনিয়ার কাউকে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তোমাকে বানিয়ে মানুষ বানিয়ে আমি আল্লাহ একবার মানুষের দিকে তাকাই, আবার নূরের তৈরি ফেরেশতার দিকে তাকাই, কাকে বেশি মায়া লাগে? সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বাবা আদমকে বানিয়ে জান্নাতের মধ্যে রাখলেন। আল্লাহ বলেন আদমকে বানিয়ে আমি একবার আদমের দিকে তাকাই, আবার নূরের তৈরি ফেরেশতা জিব্রাইলের দিকে তাকাই, আরেকবার আমি জিন্নাত আগুনের তৈরি তার দিকে তাকাই, আমি আমার মাটির তৈরি আদমের দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার দিকে তাকাই একবার, আদমের দিকে তাকাই একবার, জান্নাতের হুর গালমানের দিকে আমি আল্লাহ তাকাই একবার, আদমের দিকে তাকাই একবার। আল্লাহ বলেন গোটা জগৎটার দিকে আমি আল্লাহ তাকাইলাম, দেখলাম, দৃষ্টি দিলাম, আবার আমি আমার হাতের তৈরি মাটির আদমের দিকে তাকাই। আল্লাহ বলেন না না নবী আপনি জগতের মানুষগুলাকে জানিয়ে দেন ওয়াত্তিন। আল্লাহ বলেন তিনের কসম, ওয়াজ্জাইতুন আল্লাহ বলেন জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন আল্লাহ বলেন তুর পর্বতমালার কসম, যেই তুর পর্বতের মধ্যে দাঁড়িয়ে মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ বলেন তুর পর্বতমালার কসম, ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ বলেন মক্কা নগরীর কসম। জগতের মানুষ আমি আল্লাহ তিনের কসম খায়া বলি, জগতের মানুষ আমি মালিক জৈতুনের কসম খাইয়ে বলি। হে জগতের মানুষ তুর পর্বতমালার কসম আমি মালিক খেয়ে বলি। হে মানুষ মক্কা নগরীর কসম। আল্লাহ বলেন কসম 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 কসম। গোটা কুল কায়নাতের দিকে তাকাইলাম, যে কুল কায়নাত গুলাকে আমি আল্লাহ জবানের শব্দ দ্বারা বানাইলাম, আবার আমার আদমের দিকে তাকাই যে আদমকে নিজ হাতে মাটি থেকে বানাইলাম। আল্লাহ বলেন কসম 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 কসম। আমার জবানের শব্দ দ্বারা আমার আরশ, কুরসি, লৌহ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিন্নাতকে সুন্দর দেখা যায় না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার হাতের তৈরি কালো কালো মানুষগুলা আমার জগতের সবকিছুর চাইতে বড় সুন্দর। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তোরে কলব দিলাম তারপরও কেন বুঝো না? হে মানুষ তোমাকে আমি আল্লাহ কত ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে কত মায়া করি, তারপরও তুমি কেন তোমার কলব দ্বারা একটু অনুধাবন করতে পারো না? বুঝো নাই? আল্লাহ বলেন হেরে মানুষ তোমার নাক মোটা, সমাজের মানুষ তোমাকে পছন্দ করে না। তোমার চোখ সুন্দর না, একটা বাঁকা, সমাজের মানুষ তোমাকে পাত্তা দেয় না।
তোমার ঠোঁট মোটা, সমাজের মানুষ তোমাকে পছন্দ করে না। তোমার চেহারার চামড়া কালো, সেই জন্য সমাজের মানুষ তোমাকে পাশে বসতে দেয় না। তুমি গরিব, তুমি গোলামের ছেলে, গোলাম, তোমার টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, তোমার নাই কিছু নাই, সমাজের মানুষ তোমাকে ঘৃণা করে। এতে কি তোমার মন খারাপ? আল্লাহ বলেন, গোলাম, কখনো তুই তোর মন খারাপ করবি না, কারণ তোর নাকটা যদিও মোটা হয়, সমাজের মানুষের কাছে যদি সুন্দর না হয়, আমি মালিকের কাছে তোর মোটা নাকটাই বড় সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, তোর একটা চক্ষু বাঁকারে, গোলাম, তোর চামড়াটা কালো, সুন্দর মানুষের সামনে গেলে তোকে অসহায় মনে হয়, কারণ সুন্দর মানুষগুলা তোকে পাশে বসতে দেয় না, তোর চেহারা বিশ্রী, চামড়া কালো, তুই গোলামের ছেলে, গোলাম, গরিব বাবার সন্তান তুই, সেই জন্য সমাজের বড় মানুষ তোকে পাত্তা দেয় না, মূল্যায়ন করে না। আল্লাহ বলেন, না রে গোলাম, না না, আমি আল্লাহ কে গরিব, কে ধনী, কে সুন্দর, কে কালো, কে বড় বংশ, কে ছোট বংশ, আমি আল্লাহ কিন্তু সেদিকে তাকাই না। তোর নাকটা মোটা হবে না চিকন হবে, তোর দেহটা সুন্দর হবে না কালো হবে, তোর চোখ বাঁকা হবে না সুন্দর হবে, তুই উঁচা হবি না লম্বা হবি, তুই গরিব বাবার ছেলে হবি নাকি বড় বাবার দুলালি হবি, এটা কিন্তু তোর মার হাতেও নাই, বাবার হাতেও ক্ষমতা নাই। আমি আরশের মালিক, যেইভাবে বানাইলে তোরে আমার কাছে সুন্দর লাগে, আমি আল্লাহ সেইভাবেই তোরে মায়া করে বানিয়েছি। আল্লাহু আকবার। এই কথাটা আমার রাসূল বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। এরে জগতের মানুষ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে তার বংশ দেখে, যদি বড় বংশ হয় সমাজের মানুষ তাকে দাম দেয়, ঠিক না বেঠিক? সমাজের মানুষ সুন্দর চেহারাওয়ালা ছেলেটাকে বড় মায়া করে, মোহাব্বত করে। সমাজের মানুষ যার ধন সম্পদ বেশি তাকে মূল্যায়ন করে, সমাজের মানুষ যার ডিগ্রি বেশি তাকে মূল্যায়ন করে, সমাজের মানুষ চামড়া দেখে বিচার করে, বংশ দেখে বিচার করে, ডিগ্রি দেখে বিচার করে, অবস্থান দেখে বিচার করে। আমার নবী বলেন, না না, আমার আল্লাহ মানুষের বংশ দেখেন না, আমার আল্লাহ মানুষের চেহারা দেখেন না, আমার আল্লাহ মানুষের ডিগ্রি দেখেন না, আমার আল্লাহ মানুষের লাঠির ক্ষমতার পাওয়ার দেখেন না, আমার আল্লাহ দেখেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর প্রেমকে জায়গা করে দে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, গোলাম, তোর টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, বংশ নাই, মর্যাদা নাই, নাই তোর কিছু নাই, কিন্তু তোর কলবের ভিতরে যদি আমি মালিকের প্রেম আর ভালোবাসা দেখে, তুই যদি গরিবের ছেলে গরিব হস, গোলামের ছেলে গোলামও যদি তুই হস, ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, তুই যদি গোলামের ছেলে গোলাম হব, তুমি যদি হাবশার গোলাম হব, তোমার টাকা নাই, পয়সা নাই, সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করে না, কাছে বসতে দেয় না, আল্লাহ বলেন এতে কিছু আসে যায় না। তোর অন্তরে যদি আমি মালিকের প্রেম আর ভালোবাসা থাকে, তোর দাম কেমন তুই জানোস নি? আল্লাহ বলেন, ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, দুনিয়ার বিলিয়ন ট্রিলিয়ন সেনাপতির রাজাপতি, বাদশার বাদশাহ, বেঈমান কাফেরের চাইতে তুই গোলামের ছেলে গোলাম, যার অন্তরে আমি মালিকের প্রেম আছে, তোর মোহাব্বত, তোর মর্যাদা তার চাইতে আমার দরবারে বেশি। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন, গোলাম, তোমাকে একটা কলব দিলাম, এই কলব দিয়ে তুমি একটু অনুধাবন করো। আমি মালিক তো তোমার টাকা চাই না, আমি মালিক তোমার বংশ চাই না, আমি মালিক তোমার ডিগ্রি চাই না, আমি আল্লাহ একটু প্রেম চাই, একটু ভালোবাসা চাই, একটু মহাব্বত চাই, কারণ তোমার কলব আমি আল্লাহ সৃষ্টি করলাম আমাকে জায়গা দেওয়ার জন্যে। আল্লাহর নবীও বলেন, যেই গোলাম তার মুনিবের পরিচয় অন্তরে জায়গা করে নেই, যেই গোলাম তার মুনিবের পরিচয় তার অন্তরে জায়গা করে দেয়, ওই মানুষটার মর্যাদা আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা, আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন। বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে বাইতুল্লাহর উত্তর পাশে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, হেরে বাইতুল্লাহ কাবা, তোমার এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ নবী রাসূল তাওয়াফ করার জন্য আসে, তোমার উপরে 120টি রহমত বর্ষিত হয়,
তোমার মাঝে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই কবুল করেন। কিন্তু কাবা, তুমি কি জানো তোমার চাইতো দামি পৃথিবীর 1 শ্রেণীর মানুষ, আল্লাহু আকবার কোন, তিনি বলেন হেরে কাবা, ইয়াউমান ইলাল বাইতি ওয়া ইলাল কাবা فقال ما أعظمك وأعظم حرمتك والمؤمن أعظم حرمة عند الله منك। হেরে কাবা, তোমার এত শান, এত মান, এত মর্যাদা, কিন্তু তুমি জানোনি একটা গোলামের ছেলে গোলাম, মানিকগঞ্জের নদীর পারের একটা কৃষকের ছেলে কৃষক, যার অন্তরের ভিতরে আল্লাহ রসুলের প্রেম আছে, ভালোবাসা আছে, মায়া আছে, মোহাব্বত আছে। হেরে কাবা, যেই মানুষটা আমার আল্লাহর প্রেম আর ভালোবাসা বুকের মধ্যে লালন করে, ওই মানুষটার দাম তুমি বাইতুল্লাহ কাবার চাইতো আমার আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। হেরে মানুষ, কলব দিলাম আমি মালিককে চেনার জন্য, জায়গা করে দেওয়ার জন্য। আমি আল্লাহ তোমার কপাল বানাইলাম নিজ হাতে, কেন তুমি তোমার কলব দিয়ে বুঝতে পারো নাই? জিব্রাইল বলে মালিক, আমার কপাল তো আপনার হাত দিয়ে বানান নাই, আদমের কপাল কেন নিজ হাতে বানাইলেন? আমার আল্লাহ বলেন জিব্রাইল, আদম সন্তানেরা ফজরের ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড় আমি ছোট। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ, মালিক সমস্ত প্রশংসা তোমার জন্যে। রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, হে মালিক তুমি বড়, তুমি পবিত্র, আমি নাপাক। সেজদার মধ্যে গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, হে মালিক তুমি বড়, আমি ছোট, তুমি পাক, আমি নাপাক। নামাজের পরে বলবে রব্বানা যালামনা, হে মালিক তুমি আমার প্রভু, আমি হলাম জালেম, আমি হলাম গুনাহগার। আল্লাহ বলেন ফেরেশতা জিব্রাইল, আমি হাত দিয়ে নিজ হাতে মানুষের কপাল বানাইলাম। এরা যখন সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা সুবহানা রাব্বিয়াল আলা বলে মাটির মধ্যে সেজদা দিবে, আল্লাহ বলেন গুলাম, যদিও তুমি মনে করছো তোমার সেজদা মাটির উপরে, যদিও তুমি মনে করছো তোমার সেজদা আমপারা মসজিদের টাইলসের উপরে, যদিও তুমি মনে করছো তোমার সেজদা হলো খেরকোটার উপরে, আল্লাহ বলেন না রে গুলাম, না। তুমি যখন আল্লাহু আকবার বলে তোমার দামি কপাল আমার কদমের মধ্যে টেকিয়ে দাও, মাটিতে লাগাও, আমি আরশের মালিক আর আরশের মধ্যে বসে থাকতে পারি না, আমার 2টা কদম তোমার কপালের নিচে এসে আমি মাওলা পেতে দেই। আল্লাহু আকবার। যদিও তোমার সেজদা পড়ে জমিনে, কিন্তু গোলাম না, না, তোমার জমিনের মাটির মধ্যে পড়ে না রে গোলাম, তোমার সেজদা পড়ে আমি মালিক আরশ আযীমের কদমের মধ্যে। আর তুমি আর আমার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পার্থক্য থাকে না। আমি মালিক তোমাকে সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী করে নেই, সেই জন্য আমার কদমে সেজদা নেব বলে আমি আল্লাহর উদ্দেশ্য। তাই প্রেম আর ভালোবাসা মহাব্বত দিয়ে তোমাদের বাবা মানব জাতির কপালটাকেও আমি আল্লাহ আমার নিজ হাতে তৈরি করেছি। আল্লাহু আকবার। একথায় আমার আল্লাহ বললেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কেন তুমি তোমার কলব দিয়ে মালিককে চেনো নাই? ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন 2টা চক্ষু দিলাম, কেন তুমি তোমার মালিকের কুদরত দেখো নাই? আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন মানুষ, আজকে কেন আমার কদমে সেজদা দিতে তোমার মনে চায় না? আমি আল্লাহকে কেন ডাকতে তোমার মনে চায় না? আমার দেওয়া কলবের ভিতরে তোমার আম্মার প্রেম ভালোবাসা তুমি জায়গা দিয়েছো, মা তোমাকে জন্ম দিয়েছে, শুধু আমার দেওয়া কলবের ভিতরে আব্বার প্রেম ভালোবাসা জায়গা দিয়েছো, আব্বা তোমাকে জন্ম দিয়েছে সেই জন্যে। আর এই মার মোহাব্বত তো তোমার অন্তরে থাকবে স্বাভাবিক, মা যেহেতু তোমাকে জন্ম দিয়েছে। আব্বার মোহাব্বত তোমার অন্তরে থাকবে স্বাভাবিক, যেহেতু বাবা তোমাকে জন্ম দিয়েছে। কিন্তু গুলাম, তোমার মা বাবা শুধু তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু তোমার বানানেওয়ালা না, তোমাকে বানাই নাই। আমি মালিক তো তোমাকে বানিয়েছি, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার দেওয়া কলবে যদি আম্মার জায়গা দিয়ে আম্মা বলে ডাকো, তোমার মা জননীর তৃষ্ণাক্ত কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া কলবে আব্বার প্রেম ভালোবাসা জায়গা দিয়ে আব্বারে যদি আব্বু বলে ডাকো, তোমার বাবার তৃষ্ণাক্ত কলিজা ঠান্ডা হয়।
আমার দেওয়া কলবে নেতা নেত্রীর মহাব্বত জায়গা দিয়ে যদি স্লোগান দাও, তোমার নেতা নেত্রী তোমার উপরে খুশি হয়। হেরে গুলাম, আমি যে কলব দিলাম আমাকে জায়গা দেওয়ার জন্যে, একটা বার কি আমার মহাব্বত জায়গা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে তোর মনে চায় না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গুলাম, মাকে ডাকলে মা যেমনি খুশি হয়, আব্বাকে আমার দেওয়া জবান দিয়ে ডাকলে আব্বু আব্বু আব্বা যেমনি ভাবে খুশি হয়। সারা দিন কাজকর্ম করে তুমি বাড়িতে আসলে তোমার কুলের বাচ্চাটা দরজার পাশে দাঁড়িয়ে আব্বু আব্বু বললে তোমার সারা দিনের ক্লান্তি দূর হয়। অথচ আমি মালিক আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আরে তোর দুই টুটের মাঝখানে জিহ্বাটা তো আমি আল্লাহ দিলাম আমাকে ডাকার জন্যে। আমার দেওয়া জিহ্বা দিয়া সবাইরে ডাকলা, খুশি বানাইলা। ফজরের সময় তোমাকে আমি আল্লাহ ডাকি, হাইয়া আলাস ফালা হাইয়া আলাল ফালা। কেন রে গুলাম, আমার দেওয়া জিহ্বা দিয়া ফজরে এসে আমাকে ডাকতে মনে চায় না? আরে মাকে যে বারবারে ডাকলে মা সকল ডাকের জবাব দিতে চায় না, আব্বাকে বারবারে ডাকলে বাবা বিরক্ত হয়, সকল ডাকের সরা দেয় না। বন্ধুকে বারবারে বন্ধুর বাড়িতে গিয়ে ডাকলে বন্ধু দরজা বন্ধ করে দেয়। নেতা নেত্রীকে বারবারে স্যার স্যার বলে ডাকলে এক সময় বিরক্ত হয়ে যায়, জবাব দিতে চায় না। আল্লাহ বলেন, গুলাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি মালিক, তোর জবানের একটা ডাক শোনার জন্য আমি কিন্তু ঘুমাই না। আল্লাহু আকবার কোন। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি কিন্তু ঘুমাই না রে গুলাম। তোর একটা ডাক শোনার জন্য আমি মালিক জাগ্রত থাকি, তোর জন্য অপেক্ষা করি। দুনিয়ার মানুষকে একটা ডাক দিলে একটা জবাব দেয়, অনেক সময় ডাকের জবাবও দিতে চায় না। কিন্তু গুলাম, আমার দেওয়া জবান দিয়ে অন্তরে মোহাব্বত লালন করে আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আরশের মালিক, তোমার একবারের বিনিময় 70 ভাগ আমি আল্লাহ জবাব দেই। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, কলব দিলাম, এই কলবে কেন রে গোলাম আমি আল্লাহকে তুমি একটু জায়গা করে দিতে পারো না? আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, গোলাম, তোমার মা তোমাকে বানাই নাই, তারপরও তোমার মারে তো মহাব্বত, আমি তো তোমাকে বানাইলাম বড় মায়া দয়া করে। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে বেজান, তোমার কোনো প্রাণ ছিল না। তুমি ছিলে তোমার আব্বার এক ফোঁটা নাপাক পানি রে গুলাম, যেই পানিটা বাবার লুঙ্গিতে লাগলে বাবার লুঙ্গিটা নাপাক হয়ে যায়। তুমি ছিলে তোমার আম্মার এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানিটা মায়ের শাড়িতে লাগলে মায়ের কাপড় নাপাক হয়ে যায়। তুমি ছিলে এমন একটা নাপাক পানি, যেই নাপাক পানির ভিতরে কোনো জিহ্বা ছিল না, চক্ষু ছিল না, হাত ছিল না, কর্ণ ছিল না। যেই নাপাক পানি জমিনে পড়লে জমিন নাপাক, যেই নাপাক পানি আম্মা আব্বার দেহ থেকে বের হলে 3 ফরজে গোসল না করলে দেহ পবিত্র হয় না। যেই নাপাক পানিটার কথা বন্ধু মহলে আলোচনা করা যায় না, বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, তুমি ছিলে 2 ফোঁটা নাপাক পানিরে গুলাম, আমি আল্লাহ বড় মায়া দয়া প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে আমি আল্লাহ বানাইলাম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন, গোলাম, তোমার আম্মা আব্বা জীবিত 2টা মানুষ, 2 জন মানুষের ভিতর থেকে আমি আল্লাহ 2 ফোঁটা নাপাক পানিকে বের করলাম। তোমার আব্বার নাপাক পানিটা কোথায় থাকে তোমরা জানোনি? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন, তোমার আব্বার মেরুদণ্ড থেকে 1 ফোঁটা নাপাক পানি নিলাম, নাম হলো শুক্রাণু। তোমার আম্মার বক্ষ পাঞ্জর থেকে আরেক ফোঁটা পানি নিলাম, নাম হলো ডিম্বাণু। আল্লাহ বলেন, 2 ফোঁটা পানি নিয়ে ফি কারারিম মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে আমি আল্লাহ নিয়ে রেখে দিলাম। আল্লাহু আকবার কোন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
তোমার অন্তর দিয়ে তুমি তোমার মালিককে চিনো, তাহলে ফজরের নামাজে সেজদা দিতে তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমার অন্তর দিয়ে তুমি তোমার মালিককে একটু চিনো, তাহলে জোহরের নামাজ পড়তে তোমার জন্য সহজ হবে। তোমার অন্তর দিয়ে তুমি তোমার মালিককে চিনো, তাহলে আসর মাগরিব পড়তে তোমার জন্য সহজ হবে। তোমার অন্তর দিয়ে তোমার বানানেওয়ালা কেমন মালিক, কেমন মালিকের গোলাম তুমি একটু চিনো, তাহলে মালিকের জন্য রমজানের রোজা রাখা তোমার সহজ হবে। হে আমার আম্বারিয়ার আম্মা জান, আপনি আপনার অন্তর দিয়ে মালিককে চিনেন, বানানেওয়ালাকে চিনেন, আমার মালিক কেমন দয়ার মালিক, তাহলে পর্দা মানা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার মালিকের বিধান 5 ওয়াক্ত নামাজ মানা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ বলেন, গোলাম তুই তো কিছুই ছিলে না, কিছুই ছিলে না, তোর কোনো অস্তিত্ব ছিল না। তোর আব্বা আম্মাকে বিবাহ করে যেদিন বাড়িতে নিয়ে আসে, সেদিনও গোলাম তুমি যে বাড়িতে আসবে তোমার আব্বা আম্মা কিন্তু ভাবে নাই, কল্পনা করে নাই। তোমার আব্বার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি নিলাম শুক্রাণু, তোমার আম্মার ভিতর থেকে আরেক ফোঁটা পানি নিলাম ডিম্বাণু, 2 ফোঁটা নাপাক পানি নিয়ে মায়ের রেহমের ভিতরে রাখলাম। কেমন জায়গায় রাখলাম জানোনি? ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রাখলাম। 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রেখে আমি মালিক এবার আরশ আযীম থেকে নকশা বানাইতে শুরু করলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন 2 ফোঁটা পানির উপরে নকশা বানাইতে লাগলাম। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে আমি মালিক 2 ফোঁটা নাপাক পানি নিয়ে আবার নকশা আঁকলাম। আরে আমি তোমার কেমন নকশা বানানেওয়ালা কারিগর, আমাকে তুমি চিনো, তাহলে মানতে সহজ হবে। পৃথিবীর কোনো মানুষ পানির উপরে নকশা অঙ্কন করতে পারে না, পৃথিবীর কোনো মানুষ অন্ধকারের ভিতরে নকশা অঙ্কন করতে পারে না। আল্লাহ বলেন 2 ফোঁটা পানি মায়ের 3টা অন্ধকারের ভিতরে নিলাম। একটা হলো মায়ের পেটের চামড়ার অন্ধকার, আরেকটা হলো জরায়ুর ভিতরে অন্ধকার, আরেকটা হলো জরায়ুর ভিতরে পাতলা চামড়ার আবরণের অন্ধকার। আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে 2 ফোঁটা নাপাক পানি নুতফাকে নিয়ে রাখলাম। এবার আরশ আযীম থেকে আমি আল্লাহ নিজ হাতে নকশার মধ্যে পরিবর্তন আনতে লাগলাম। আল্লাহু আকবার কোন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন 40 দিন মায়ের পেটে রেখে মেহনত করতে করতে, নকশা অঙ্কন করতে 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 তাকে আমি বানাইলাম একটা জমাট রক্ত। সুবহানাল্লাহ কোন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন 40 দিন নকশার মধ্যে পরিবর্তন আনলাম, বানাইলাম আমি আল্লাহ একটা জমাট রক্ত। এই জমাট রক্তের উপরে আবার আমি নকশা বানাইতে শুরু করলাম। এবার 40 দিন পরে নকশার মধ্যে পরিবর্তন আনলাম, বানাইলাম মুদগা। ওই যে রক্তটাকে বানাইলাম গুস্তের পিণ্ডলি, গুস্তের পিণ্ডলির উপরে আবার নকশা বানাইতে শুরু করলাম। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আমার পছন্দ অনুযায়ী 360টা হাড্ডি বানাইলাম। সুবহানাল্লাহ কোন। 360টা হাড্ডি বানানোর পরে আবার নকশার মধ্যে পরিবর্তন আনলাম। ফাকাসাউনাল আইযামা লাহমা। 360টা হাড্ডির উপরে গোশত বসাইলাম, গোশত বসানোর পরে জিলদুন, তার উপরে চামড়ার একটা আবরণ দিলাম। ইউনফাখু ফীহির রূহ। অতঃপর 40 দিন পরে তোমার ভিতরে আমি আল্লাহ একটা আত্মা দিলাম, জীবন দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলো না, যেই মালিক 2 ফোঁটা নাপাক পানির ভিতরে তোমার নকশা বানাইলেন, তার চাইতে বড় কারিগর দুনিয়াতে কেহ আছেনি? আছে? আরেকটু জোরে বলেন, আছে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, গোলাম তুমি তো মায়ের পেটেই ছিলে, কখন তোমার 2টা হাতের নকশা বানাইলাম মা কিন্তু টের পাই নাই। তুমি তো মায়ের পেটেই ছিলে, কখন তোমার হাতের মধ্যে 10টা আঙ্গুল দিলাম, কখন তোমার 2টা চোখের নকশা বানাইলাম, কখন তোমার 2টা পায়ের নকশা বসাইলাম। আস-সামআ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। কখন তোমার কর্ণ দিলাম, কখন তোমার চক্ষু দিলাম, কখন তোমার কলব দিলাম, মা কিন্তু টের পাই নাই। আল্লাহ বলেন, গোলাম আমি কেমন কারিগর তুমি জানোনি? একই বাবার 4 ছেলে। আল্লাহ বলেন একই মায়ের পেট, তারপর আমি আল্লাহ একরকম বানাই নাই। জগতের একটা মানুষের সাথে একটা মানুষের চেহারার মিল রাখি নাই। তোমার আব্বার 4টা ছেলেকে আমি আল্লাহ বানাইলাম,
তোমার বাবার বড় ছেলের চেহারার সাথে ছোট ছেলের চেহারার মিল নাই, ছোট ছেলের চেহারার সাথে মিজু ছেলের চেহারার মিল রাখি নাই। আমি যে বড় কারিগর জিনিসটা বোঝানোর জন্যে, যদি ইট বাবা বানাতে যান 9 ইঞ্চি ফর্মার ভিতরে মাটি দিলে 9 ইঞ্চি ইট হয়, 10 ইঞ্চি ফর্মার ভিতরে মাটি দিলে 10 ইঞ্চি ইট হয়। একই বাবার রক্ত, একই মায়ের পেট, আমার আব্বার 4টা সন্তান, দরকার তো ছিল এক রকমের চেহারা হওয়া, দরকার তো ছিল এক রকমের কণ্ঠের আওয়াজ হওয়া, যেহেতু বাবার রক্ত এক, মায়ের রক্ত এক। আল্লাহ বলেন না না, আমি যে তোর কেমন মালিক কারিগর বুঝানোর জন্য বাবার 4 জন সন্তানের চেহারাকে 4 রকম বানাইলাম। আল্লাহ বলেন শুধু চেহারাই নয়, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, নকশার ভিতরে পরিবর্তন আনলাম, কণ্ঠর আওয়াজের মধ্যে মিল রাখি নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন চেহারার মধ্যে মিল রাখি নাই, পরিবর্তন, কণ্ঠের ভিতরে মিল নাই, বাবার কণ্ঠের সাথে সন্তানের কণ্ঠের মিল নাই, বড় ভাইয়ের কণ্ঠের সাথে ছোট ভাইয়ের কণ্ঠের মিল রাখি নাই। আল্লাহ বলেন শুধু কণ্ঠই নয়, ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, বাবার আঙ্গুলের ছাপের সাথে সন্তানের আঙ্গুলের ছাপের মিল নাই, মায়ের আঙ্গুলের ছাপের সাথে মেয়ের আঙ্গুলের ছাপের মিল নাই, বড় ভাইয়ের আঙ্গুলের ছাপের সাথে ছোট ভাইয়ের আঙ্গুলের ছাপের মিল নাই, বড় ভাইয়ের রুচি স্বভাব চরিত্রের সাথে বাবার স্বভাব রুচির চরিত্রের মিল নাই, মায়ের চরিত্র রুচির সাথে মেয়ের চরিত্রের মিল নাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর করে যিনি নকশা বানাইলেন, বলো না তিনি একমাত্র কে? আরেকটু জোরে বলেন তিনি কে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারপরও কেন বুঝো না আমি তোমার কেমন মালিক? এরে গোলাম, আমাকে যদি তুমি চিনতে পারো, আমাকে যদি তুমি বুঝতে পারো, আমার মোহাব্বত যদি অন্তরে জায়গা করে দিতে পারো, আমি মালিক ওয়াদা করলাম তোকে জাহান্নাম দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার কোন। তোকে জান্নাত দেওয়ার জন্যই তো বানাইলাম আমি আল্লাহ। 8টি জান্নাত বানাইলাম মানুষ তোকে দেওয়ার জন্য, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন যার অন্তরে আমি মালিকের প্রেম দিবে, ভালোবাসা দিবে, যে মানুষটা আমার কদমে সেজদায় পড়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবে, আল্লাহ বলেন মানুষ তোমাকে দেওয়ার জন্যই তো 8টি জান্নাত বানাইলাম, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম আমাকে চিনার পরে জীবন সংসার করতে গিয়ে যদি কোনো গুনাহ হয়েও যায়, যদি আমাকে তুমি অন্তরে জায়গা করে দাও, ওয়াদা করলাম তুই নিরাশ হবি না, তুই ভেঙে পড়বি না। আমি মালিক, ভালোবাসার দাবিতে তোকে আমি আল্লাহ মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দেব। আল্লাহু আকবার কোন। বনি ইসরাইলের একজন যুবক 40 বছর পর্যন্ত গুনাহ করতে 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 এমন কোনো গুনাহ নাই যে যুবকটা করে নাই, কিন্তু যুবকের অন্তরের ভিতরে মুসা পয়গম্বরের প্রেম ছিল, যুবকের অন্তরের ভিতরে মুসার খোদা আমার আরশের মালিকের প্রেম ছিল। আমার যুবকটা 40টা বছর পর্যন্ত জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এমন পাপ করলেন। যুবকের পাপের কারণে যুবকের মা সমাজে মুখ দেখাতে পারে না, যুবকটার পাপের কারণে যুবকের বাবা সমাজের রাস্তাঘাটে হাঁটতে পারে না, মা বাবা সমাজের বন্ধু বান্ধব পুরা সমাজ পরামর্শ করলো তার হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিব। আল্লাহু আকবার কোন। আমার নবী ঘটনা বর্ণনা করতেছেন, বনি ইসরাইলের ঘটনা। যুবকের অন্তরে কিন্তু মুসা পয়গম্বরের প্রেম ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, কিন্তু ছিল যুবকটা গুনাহগার। এমন কোনো গুনাহ নাই যে যুবক করে নাই। গুনাহ করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলল, মা বাবা সমাজের মানুষ নিয়ে যুবকটার হাত বাঁধলেন, পা বাঁধলেন, জীবন্ত টকবকে যুবককে পাহাড়ের জঙ্গলের পাদে দেশে ফেলে আসলেন। 1 দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, যুবকের পানি নাই, খাবার নাই, যুবকের মরণ গনিয়ে আসলো। যুবক একবার ডান দিকে তাকায় মা আসে কিনা, আর একবার বাম দিকে তাকায় আমার সমাজের বন্ধুগুলা আসে কিনা। কাউকে যখন দেখতে না পায় যুবকের জিহ্বাগুলা শুকিয়ে গেল, মরণ দিবসন নিকটে চলে আসলো। যুবক এবার আমার আরশের মালিকের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে কথা বলে, মালিক, সমাজের মধ্যে যেই মা আমাকে জন্ম দিয়েছো আজকে মাইতো হয়ে গেল পর, যেই বাবা আমাকে জন্ম দিয়েছিল আমার গুনার কারণে বাবা অতিষ্ঠ হয়ে গেল,
সমাজের যে বন্ধুগুলোর সাথে সময় কাটাইতাম, আমার নাফরমানির কারণে বন্ধুগুলো আজকে আমার উপরে নারাজ। কিন্তু মালিক, আমি তো জানি তুমি তো ঘোষণা দিয়েছো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে মালিক, তোমার না এত দয়া, তোমার না এত মায়া, তোমার না এত প্রেম ভালোবাসা? কই আমার মা তো জন্ম দিল অপরাধ করার কারণে, হাত পা বেঁধে জঙ্গলে ফেলে গেল। কোনোদিন তো তুমি আমাকে ঠান্ডা পানি খাওয়া বন্ধ করো নাই। কোনোদিন তো তুমি আমাকে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরমের ব্যবস্থা করেছো, বন্ধ করো নাই। 3 বেলা খাবারের ব্যবস্থা করেছিলে, কোনোদিন তো তুমি আমার খাবার বন্ধ করো নাই। মালিক, ওয়াদা করলাম যদি আমাকে হায়াত দাও, আমি এখন চিনতে পারলাম তুমি ছাড়া আপন কেউ নাই। আম্মাও আমার আপন না, আব্বাও আমার আপন না, বন্ধু বান্ধব কেউ আমার আপন না। আমাকে যদি তুমি হায়াত দাও, ওয়াদা করলাম মালিক আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না, তোমার গোলামি করব। আর যদি মরণ আমার হয়ে যায়, আমি চাই তোমার রহমান নামের উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। বাবা, জায়গা হইতেছে না পিছনে, আমার আলোচনা অত্যন্ত গভীরে যাচ্ছে। আপনারা আর কতক্ষণ আমাকে সময় দিবেন কিনা? আলোচনা কি চলবে? একটু সামনে দিকে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, জায়গা হচ্ছে না, একটু সামনে দিকে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? তাহলে আল্লাহর যদি গোলামি করতে পারি, গুনাহ হলেও মাফ করে দিবেন কে? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আরে মানুষ, তুমি যদি তো আমার প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে যদি আমার গোলামি করতে পারো, তোমার জীবন সংসার করতে গিয়ে যদি অপরাধ হয়েও যায়, আমি মালিক তোমাকে মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। যুবকের সামনে মালাকুল মউত আজরাইল চলে আসলেন। আমার নবীজি ঘটনাটা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বর্ণনা দিচ্ছেন কিতাবুত তাফসীর। যুবক বলে, মালিক যদি তুমি আমাকে মাফ করে দাও আর কোনোদিন নাফরমানি করব না, আর যদি আমার মরণ হয়ে যায় মালিক তোমার রহমতের আশা করি। যুবকটার মরণ হয়ে গেল, 3 দিন যাবত কোনো খাবার নাই, 3 দিন যাবত যুবকের কোনো চলাফেরা নাই, যুবকটা মারা গেল। আমার আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ওহী পাঠাইলেন। আল্লাহু আকবার কোন। বাবা একটু জায়গা দেন না, আমাকে ডিস্টার্ব করতেছে বারবারে। আপনারা যদি না বসেন, ওনারা তো আমাকে বলবেই। আপনারা বাবা একটু সামনে আসেন, একটু সামনে আসেন না, আমার কিন্তু মনোযোগ বাবা চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। আপনারা কি একটু সামনে বসতে পারেন না? আরে আপনারা একটু সামনে বসেন না। কি হইলো মানুষগুলো? আলোচনার মুড নষ্ট হয়ে যাবে। বাবা 2টা হাত উঠান, একজনের স্লোগান দেন, নারায়ে তাকবীর বলেন। বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। বাবা নীরব, আমি বেশিক্ষণ আলোচনা করব না, গভীর আলোচনা, গভীর মনোযোগ। আপনারা বসেন। তাহলে বলেন, বনি ইসরাইলের যুবকটা নেককার না গুনাহগার? আরেকটু জোরে বলেন, নেককার না গুনাহগার? এবার যুবকের মরণ হয়ে গেল। আমার আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ওহী পাঠাইলেন। বুখারীর বর্ণনা। আমার আল্লাহ বললেন, মুসা তুমি ওই পাহাড়ের পাদদেশে যাও, একটা যুবকের হাত পা বাঁধা পড়ে আছে। হেরে মুসা নিজ হাতে কূপের পানি উঠিয়ে গোসল করাবা। হেরে মুসা তোমার জুব্বা দিয়ে যুবকের কাফনের কাপড় পরাবা। হেরে মুসা আমি আল্লাহ আদেশ করলাম নিজ হাতে কবর খনন করবা। হেরে মুসা তুমি ইমাম হয়ে যুবকের নামাজ পড়াবা। আল্লাহ বলেন, মুসা শুধু তাই নাই, নামাজ পড়ানোর আগে
যুবকের লাশটাকে তুমি হাটিলা উপরে রেখে তার গ্রামে যাবা। তার গ্রামের নাম হলো ইমুক। তার গ্রামের মধ্যে গিয়ে একটা উঁচা পাহাড়ের উপরে দাঁড়াবা। উঁচা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মুসা তুমি একটা ঘোষণা দিবা, কে আছো আজকে বাদ জোহর আমার পিছনে যদি ওই পাহাড়ের পাদদেশে গিয়ে যদি জানাজার নামাজে উপস্থিত হও, আমার আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর কথা শোনার পরে একটা দৌড় দিলেন, গিয়ে দেখেন পাহাড়ের পাদদেশে টকবগে একটা যুবক মৃত অবস্থায় পড়েছে। যুবকের হাত বাঁধা, পা বাঁধা। মুসা পয়গম্বর যুবকের হাতের বাঁধন করলেন। মুসা পয়গম্বর কূপ থেকে নিজ হাতে রশি দিয়া পানি উঠাইলেন। যুবকটাকে মুসা পয়গম্বর নিজ হাতে ডলে ডলে গোসল করাইলেন। বাবা মুসা পয়গম্বর নিজের জুব্বাটা, যে জুব্বাটা দিয়ে মালিকের সাথে তুর পাহাড়ে কথা বলতেন, আল্লাহু আকবার কন। মুসা পয়গম্বর নিজের জুব্বাটা দিয়া যুবককে কাফনের কাপড় পরাইলেন। এবার মুসা পয়গম্বর লাশটাকে রেখে ওই যুবকের গ্রামে গেলেন। কে আছো আজকে আমার পিছনে জানাজার নামাজ পড়বা? আমার আল্লাহর একটা গোলাম মৃত অবস্থায় পড়ে আছে। আমার আল্লাহর আউজিমের মালিক ঘোষণা করেছেন, আমার পিছনে কেহ যদি জানাজার নামাজে যায়, আমার আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলাকে মাফ করে দিবেন। মুসা পয়গম্বরের ঘোষণার পরে হাজারো লক্ষ মানুষ দৌড়ে আসলো জানাজার নামাজ পড়ার জন্য। সমস্ত মানুষগুলা সারিবদ্ধ হয়ে গেল জানাজার নামাজ। ওই কবিলার মানুষগুলা বলে, পয়গম্বর মুসা কি এমন ব্যক্তি যার জানাজা পড়লে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন? কি এমন সৌভাগ্যবান মানুষ, পুরুষ, তার চেহারাটা একটু দেখান। মুসা পয়গম্বর এবার জানাজার আগে সারিবদ্ধভাবে যুবকের চেহারাটা দেখাতে লাগলেন। মা দেখে বলে, পয়গম্বর মুসা সে তো আমার নাফরমান সন্তান। বাবা দেখে বলে, পয়গম্বর মুসা সে তো আমার নাফরমান ছেলে। বন্ধু বলে, মুসা পয়গম্বর সে তো আমার বন্ধু ছিল, এমন কোনো পাপ নাই যে করে নাই। তার পাপের কারণে আমরা অতিষ্ঠ হয়ে আমরাই তো তার হাত পা বেঁধে ফেলে গেলাম। সমাজ বলে, মুসা পয়গম্বর এমন একটা কমবখ্ত মালাউন গুনাহগার, তার জানাজার পড়ার জন্য আপনি ডাকলেন, আবার খুদা অর্ডার দিলেন, সে তো নাফরমান, এমন কোনো পাপ নাই যে করে নাই। এবার মুসা পয়গম্বরের মনে একটু সন্দেহ তৈরি হলো। আল্লাহ বললেন জানাজা পড়লে গুনাহ মাফ, অথচ তার আপন জনেরাই সাক্ষ্য দিচ্ছে সে হলো চরম গুনাহগার। প্রশ্ন উঠে না? উঠে না? এবার মুসা পয়গম্বর তুর পর্বতমালার উপরে দাঁড়াইলেন, কারণ তিনি সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতেন। মুসা বলেন, মালিক এটার ব্যাখ্যা আমাকে জানিয়ে দাও। আপন সমাজের মানুষ সাক্ষ্য দিল যুবক গুনাহগার, আর তুমি আমার মুসা পয়গম্বরের জুব্বা দিয়া তাকে কাফন পরানোর জন্য বললা, কারণটা কি? আল্লাহ বলেন, মুসা জগতের মা বাবা বন্ধু বান্ধব তার 40 বছরের গুনাহ দেখেছে, কিন্তু 40 সেকেন্ডে সে যে তওবা করেছে, সে তওবার খবর কিন্তু বনি ইসরাইলের কেউ দেখে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুসা আমার গোলাম শয়তানের দুকাই পড়ে এমন কোনো পাপ নাই যে করে নাই, কথা বড় সত্য। কিন্তু আমি আরশের মালিক 40টা বছর তার জন্য অপেক্ষায় ছিলাম। সকালবেলা যুবক ঘুমায়, গুনাহ করে, বিকালবেলা ভুলে যায় সে কি গুনাহ করেছে, যুবকের মনে থাকে না। রাত্রের বেলা গুনাহ করে, সকালবেলা হওয়ার আগে যুবক ভুলে যায় কি গুনাহ করেছে, তার মনে থাকে না। আজকে কি গুনাহ করেছে কালকেই তার স্মরণ থাকে না, কালকে কি গুনাহ করেছে আগামীকাল যুবকের স্মরণ থাকে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুমি তো সকালবেলা গুনাহ করো, আমি আরশের মালিক বিকাল পর্যন্ত অপেক্ষা করি কখন তুই আমার দরবারে আসবি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম রাত্রের বেলা তুমি গুনাহ করতে 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 তুমি শরাব পান করে ঘুমিয়ে যাও, কিন্তু আমি মালিক তো তোর জন্য 8টা জান্নাত সাজিয়ে বসে আছি। কারণ এই অবস্থায় যদি তোর মরণ হয় জাহান্নাম ছাড়া তোর উপায় নাই। তুই তো ঘুমিয়ে যাস, আমি মালিক তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পূর্ব দিগন্তে তওবার দরজা খোলা রেখে আমি মালিক অপেক্ষায় করি কখন আমার গোলাম জানে আমার দরবারে এসে নক করে। আমি মালিক যদি ঘুমিয়ে যাই আর আমার গোলাম যদি আমাকে ডেকে না পায়, সেই জন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আল্লাহ বলেন, মুসা এই যুবক 40টা বছর পর্যন্ত গুনাহ করেছে,
আমি আল্লাহ তার মাথার উপরে তওবার দরজা ধরে আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম কখন তওবা করবে, কিন্তু কোনো দিন তার তওবা করার সুযোগ হয় নাই। যৌবনের তাড়নায়, খাহেসাতের তাড়নায় আমি মালিকের সাথে নাফরমানি করেছে, আমাকে চিনে নাই। তারপরও আমি মালিক তার উপর থেকে রহমতের চাদর সরাই নাই। বুঝে হোক না বুঝে হোক, জীবনের শেষ প্রান্তে এসে যখন সে বলেছে মালিক আমি তো গুনাহগার, আপনজন বলতে কেউ তো আমার আপন না, তুমি তো আপন। আল্লাহ বলেন মুসা রে, এই কথাটা যেই গোলাম আমাকে বলে, আমি আল্লাহ একবার গোলামের গুনাহের দফতরের দিকে তাকাই, আর একবার আমি মালিক আমার রহমতের দফতরের দিকে তাকাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন মুসা আমি একবার যুবকের গুনার লিস্টের দিকে তাকাই, আর একবার আমি আমার মায়া দয়া প্রেম ভালোবাসার লিস্টের দিকে তাকাই। আমি লক্ষ্য করে দেখলাম বনি ইসরাইলের 40 বছর যে যুবকটা গুনাহ করেছে তার গুনার একটা সংখ্যা আছে, আমি মালিকের দয়া মায়ার কোনো সংখ্যা নাই। আমি দেখলাম তার গুনাহগুলা গণনা করা যায়, কিন্তু আমি রহমান আর রহিমের মায়া দয়া গণনা করা যায় না। ওই গুলামের সংখ্যা একটা লিমিট আছে, গণনা করা যায়, পরিধি আছে, কিন্তু আমি মালিকের দয়া মায়ার কোনো সীমা নাই। আল্লাহু আকবার কোন। এই কথাটা আমার রাসূল বলছেন, আবু দাউদের বর্ণনা। আমার নবী বলেন আমি যখন মেরাজের রাত্রে গেলাম, আমি আমার আল্লাহর আরশ আযিমের নিচে একটা লেখা দেখলাম, ইন্না রহমাতি তাগলিবু গাদাবি। আল্লাহ লিখে রাখলেন জগতের মানুষ, আমি আল্লাহর মায়া বেশি, প্রেম বেশি, ভালোবাসা বেশি, আমি আল্লাহর রাগ হলো অতি কম। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ 100 মায়া সৃষ্টি করলেন, একটা প্রেম ভালোবাসা গোটা জগৎকে আমার আল্লাহ দিলেন, বাকি 99টা প্রেম ভালোবাসা মায়া আমার আল্লাহ নিজ হাতে রাখলেন। আল্লাহ বলেন মুসা যুবকের জন্য অপেক্ষায় ছিলাম কখন তওবা করবে। জীবনের শেষ প্রান্তে এসে যখন যুবক আমি মালিককে ডাক দিয়ে তওবা করেছে, আমি আল্লাহ একবার তার গুনার দিকে তাকাই, আরেকবার আমি আমার মাগফিরাতের দিকে তাকাই। আরে মুসা আমি আল্লাহর 99টা নাম, এর ভিতরে একটা নাম হলো গাফুর গাফফার। আরে মুসা বলো না আমি আল্লাহর এক নাম হলো রহিম দয়া করি, আরেক নাম হলো রাজ্জাক রিজিক দেয়, আমার আরেক নাম হলো হাফেজ মানুষকে হেফাজত করি, আমার আরেক নাম খালেক মানুষকে বানাই সৃষ্টি করি। মুসা আমি আল্লাহর আরেকটা নাম আছে তুমি জানোনি, গাফফার। গাফফার নামের অর্থই হলো আমার দুর্বল বান্দাগুলা শয়তানের দুকাই করে গুনাহ করবে, আবার কানে ধরে বলবে মালিক বুঝি নাই মাফ করে দাও। আল্লাহ বলেন গাফফার নামটাই রাখলাম গুনাহগার মানুষগুলাকে মাফ করার জন্যে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যেই মানুষটা আমার অন্তরে, তার অন্তরের ভিতরে আমাকে জায়গা করে দেয়। আল্লাহ বলেন নবী মুহাম্মদ যেই মানুষটার অন্তরে আমি মালিককে জায়গা করে দেই, তার জীবন সংসার করতে গিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায় তোমরা নিরাশ হবে না, আমি আল্লাহ কিন্তু গাফফার। আল্লাহ বলেন মুসা তুমি যেহেতু জানতে চেয়েছো যুবকটা বাস্তব গুনাহগার, তার মা বাবা সমাজ যে সাক্ষ্য দিয়েছে কত বড় সত্য, কিন্তু তারা তার গুনাহ দেখেছে, তার ক্ষমার তওবা দেখে নাই। মুসা যুবকটা যখন তওবা করেছে আর কোনোদিন পাপ করবে না, আমি মালিক রহমান নামের উসিলায় 40 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিলাম। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিব। তো ছেড়ে আসে মৌমাছি যদি ভুল করে অসতর্কতামূলক বুমুরার কষ নিয়ে আসে, বাসাতে রাখলে মানুষ তোমরা খেয়ে মারা যাবে, সেই জন্য মৌমাছির বাসার ভিতরে ডক্টর রাখলাম, ডক্টর। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন কর্মী রাখলাম, রানী রাখলাম, ডক্টর রাখলাম। ডক্টরগুলার কাজ হলো কোন মৌমাছি বমুরার কষ আনে আর কোন মৌমাছি লিচু গাছের কষ আনে। আল্লাহ বলেন তিক্ত ফলের কষ নিয়া যখন মৌমাছিগুলা আমি আল্লাহর কুদরতি বাসার দিকে রওনা দেয়, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবির মধ্যে ঘটনাটা উল্লেখ করলেন। আমার নবীও মৌমাছির সাথে মুলাকাত। নবী বলেন মৌমাছি আমার জানতে বড় মনে চায়, তুমি তো আমের কষ, জামের কষ, সরিষার তিক্ত কষ নিয়ে বাসাতে যাও, কিন্তু বাসাতে যাওয়ার পরে মিষ্ট হয় কিভাবে? আল্লামা রুমি বলেন মৌমাছি এবার জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তিক্ত ফলের কষ আনার জন্য আপন আপন বাগানে যাই, আমাদের রানী আমাদেরকে শিখিয়ে দেয় সাবধান, মুখের মধ্যে তিক্ত ফলের কষ নিয়ে আখিরে জমানার নবীর ওপরে গুনগুন করে তোমরা দুরূদ পড়বে। আল্লাহু আকবার। মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিভিন্ন ফুলের তিক্ত কষগুলা মুখে নিয়ে আমার আল্লাহ দেওয়া শিক্ষা
আপনি নবীর উপরে গুনগুন গুনগুন করে আমরা দুরূদ পড়ি, কিন্তু আপনি রহমতের নবীর দুরুদের বরকতে এই জবান দিয়ে যখন তিক্ত কোষগুলাকে নিয়ে আমরা আমাদের খাঁচার ভিতরে রাখি, আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, তিক্ত ফলের কোষগুলাকে আমি আল্লাহ তোমাদের জন্য মিষ্ট বানিয়ে দেই। শুধু মিষ্ট নয়, মরণ ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা। কেন তোমার চক্ষু দিয়া এটাকে দেখো না? তিক্ত ফলের কোষগুলাকে চরম মিষ্ট বানালেন কে? আরেকটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন সেই জন্য তোরে চক্ষু দিলাম। আল্লাহ বলেন গোলাম আরো দেখো, আমের বিচি, জামের বিচি, কাঁঠালের বিচি, তুমি রাত্রের বেলা যখন তুমি একটা আমের বিচি, সরিষার বিচি মাটির মধ্যে ফেলে এসে ঘুমিয়ে যাও, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন আকাশ থেকে বৃষ্টি দেই, বৃষ্টির পানিগুলা জমিনের মাটি চুষে নেয়। জমিন যখন বৃষ্টির পানিগুলা চুষে নেয়, জমিনের মধ্যে উর্বরতা হয়। আমি মালিক যদি বৃষ্টি বন্ধ করে দেই, তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে ফসল হবে